নমস্কার, আমার নাম নর্মদা হালদার। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পাঠ করব কবি ইব্রাহিম খাঁয়ের লেখা গায়ের দাম। এই গল্পটি ছোটদের ১০০ বছরের ১০০ গল্প বইটি থেকে নেওয়া। বইটি সম্পাদনে আছেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। চলুন শুরু করা যাক আজকের গল্প। গাইয়ের দাম, ইব্রাহিম খাঁ। সে অনেক দিন আগের কথা। তখন এক যে ছিল দেশে, তার সুখের ছিল না শেষ। তার যত ছেলে মেয়ে দুপুরবেলায় খেয়ে দিত মজার ঘুম, নিবিড় নিঝুম। তারা রোজ বিকেলবেলায় মেতে উঠত খেলায়। বৈঠকখানা থেকে কইতো না কেউ হেঁকে, ওরে ওরে ওরে, এখন খেলা থোরে, হাত মুখ ধো পর, গরু মানে গো। সে দেশে ছিল এক ছোট্ট ছেলে, নাম তার ঝুমু। এ দুনিয়ায় মা ছাড়া ঝুমুর আর কেউ ছিল না। সে মায়ের ঘরেও ভাত ছিল না। ঝুমু মাঝে মাঝেই না খেয়ে থাকতো। একবার দুদিন উপোস করার পর তার মা তাকে বলল, একটা গাই ছাড়া তো আমাদের আর কিছুই নাই, তাই হাটে নিয়ে যা। ভালো গাই তো, অনেক দাম হবে, কম টাকায় গাই কাউকে দিস না। ঝুমু গাই নিয়ে হাটে চলল। পথে তার সাথে একটা বুড়ো মানুষের দেখা হলো। বুড়ো বলল, গাই তো বেশ, আমার ঝোলায় এক ঝোঁকা লিচু আছে, এই লিচুর দামে গাই দিবে খোকা? লিচুর লাল টকটকে রং দেখে ঝুমুর লোভ হলো। সে লিচু নিয়ে গাই দিয়ে দিল। ঝুমু বাড়ি এসে বলল, মা দেখো দেখো, গাইয়ের বদলে কি চমৎকার জিনিস এনেছি। মা দেখে তো রেগে খুন, চিৎকার করে বলল, ওরে অহম্মকের ঘোড়া অহম্মক, এ তুই কি করেছিস? 1000 টাকার গাই এক ঝোঁকা লিচুর দামে বেচে এলি? ঝুমু শরমে মরে গেল। ভাবলো, আহা কি বোকামিটাই না করেছি। পরদিন ভোরে ঝুমু ঘরের বাইরে এসে অবাক হয়ে গেল। দেখলো ঘরের সামনে একটি লিচু গাছ যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। তার মাথার কাছে হাজার হাজার লিচুর ঝোঁকা ঝুলছে। ঝুমু অমনি সে লিচু গাছে বেয়ে উঠতে লাগলো। উঠতে উঠতে সে হঠাৎ দেখতে পেল সে আর এক দেশে পৌঁছে গেছে। এক বুড়ো তাকে দেখে বলল, এসো খোকা, ভাই এসো, আমি তোমার জন্যই দাঁড়িয়ে আছি। তোমার গাই আমি কিনেছি। তুমি কেবল এক ঝোঁকা লিচু নিয়ে আমাকে গাই দিয়েছিলে তো, এবার বাকি দাম পাবে। বুড়ো বলল, এই দেশে আছে এক বড় রাজা, সে বাচ্চা ছেলেদের দেখলেই ধরে খায়। ওই সে আসছে, তার পায়ের ভরে জমিন কেঁপে উঠছে। তুমি জলদি এই ডেচকির ভিতরে গিয়ে লুকাও। ঝুমু তাই করল। বুড়ো ডেচকির মুখ ঢাকনা দিয়ে রাখল। রাজা ঘরে ঢুকেই বলল, হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও। বুড়ো বলল, আমি তোমার জন্য একটা ভেড়া রান্না করে রেখেছি তো, এ তারই গন্ধ। এ বলে রাজাকে বুড়ো একটা ভেড়ার কাবাব খেতে দিল। রাজাকে ভারী খুশি দেখল। সে তখন পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল। ঝুমু তখন ডেচকি থেকে বের হয়ে রাজার ভাণ্ডারে ঢুকল। বুড়ো বলল, খোকা যত পারো নিয়ে নাও, এসব মানুষেরই ধন। এই রাক্ষস রাজা জোর করে এগুলি নিয়ে এসেছে। ঝুমু অনেক হীরা মুক্ত নিয়ে বাড়ি ফিরে এলো। গাছ থেকে নেমে সে মায়ের কাছে গিয়ে বলল, মা এই নাও তোমার গাইয়ের দাম। এরপর ঝুমু আর তার মা সেই হীরা জহরতের দৌলতে মহা আনন্দে দিন কাটাতে লাগলো। আশা করছি গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে
এরকমই গল্প শোনার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।